নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পাঁচফোড়ন দিয়ে অপূর্ব স্বাদের একটি মটন কারি রেসিপি। গরম গরম ভাতের সাথে এই মটন কারি রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। একঘেয়েমি মটন কারি রেসিপি আর না বানিয়ে এভাবে একবার পাঁচফোড়ন দিয়ে মটন কারি রেসিপি বানিয়ে দেখো, একদম নতুনত্ব লাগবে আর মুখের স্বাদও পাল্টে যাবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা। আমি রেসিপিটি প্রেশার কুকারে বানাবো, তাই খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যাবে। রেসিপিটি দেখে তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এই মটন কারি রেসিপিটি প্রেশার কুকারে বানাবো, আগেই বলেছি, তাই আর কড়া বসাবো না। একদম প্রেশার কুকার থেকেই প্রথম থেকে রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে প্রেশার কুকার বসিয়ে তাতে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। কুকার গরম করে প্রথমে এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ কুকারে দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু গরম হয়ে উঠলে আমি বেশ খানিকটা পাঁচফোড়ন আমি কুকারে দিয়ে দিলাম। এবার গরম মশলার পাঁচফোড়নগুলো কুকারের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, হালকা করে একটু ভাজা করে নেব। মশলাগুলো একটু রোস্ট হয়ে এলে সমস্ত রোস্ট করা মশলাগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে রাখলাম, আর মশলাগুলোকে একদম ঠান্ডা করে গুঁড়ো করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলার গন্ধটা উড়ে না চলে যায়। এরপরে এই কুকারে আমি সামান্য পরিমাণে তেল দিলাম। তেলের পরিমাণটা খুবই সামান্য দিলাম, কেননা এই রান্নাতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। তেল গরম হয়ে উঠলে খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি প্রথমে তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে আর পেঁয়াজটা একটু হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে সামান্য পরিমাণে পেঁয়াজ আর তার সাথে পরিমাণ মতন আদা, রসুন, অল্প পরিমাণে একটু টমেটো দিয়েছি, আর ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। সমস্ত মশলাগুলোকে একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাগুলোকে এবার কুকারে দিয়ে দিলাম। এবার এই বাটা মশলাগুলো পেঁয়াজ ভাজার সাথে, পেঁয়াজ কুচির সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা খানিকটা একটু ভাজা ভাজা হয়ে আসে। এরপর ম্যারিনেশন করা মাটন দিয়ে দিলাম। মাটনের মধ্যে আমি একটু সামান্য একটু নুন, অল্প করে একটু হলুদ গুঁড়ো, সামান্য কাঁচা তেল দিয়ে আমি ঘন্টাখানিক মাখিয়ে রেখে দিয়েছিলাম। সাথে কয়েক টুকরো আলু আমি দিয়েছি। আলুটা মটনের ঝোলে দিলে বেশ ভালোই লাগে খেতে ভাতের সাথে, তবে তোমরা চাইলে কাঁচা আলুর বদলে আলুটা ভেজে দিতে পারো, তবে মটন কারিতে আলু একটু কাঁচাভাবে দিলে খেতে বেশি ভালো লাগে। এবার সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো, আলুগুলো একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে মটনে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, সাথে সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম, আর সাথে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিলাম। তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা মটন ম্যারিনেশনের সময় সামান্য একটু নুন দিয়ে মটনের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সাথে ঝালের জন্য অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তবে ঝালটাও নিজেদের পছন্দ মতন দেবে, কেননা কাঁচা লঙ্কাও বেটে দেওয়া আছে, আর গোলমরিচও আগে আমি ভেজে তুলে রেখেছিলাম পাঁচফোড়নের সাথে, তাই ঝালটা একটু বুঝে দিতে হবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। আর যতক্ষণ না মশলা ভাজা ভাজা হয়ে গিয়ে মশলা মাংস একদম পুরো আলু একদম মজে আসবে, আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর তেলও ছাড়তে শুরু করবে। আর এইভাবে ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে মাংসের সাথে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ মাংস কষিয়ে নেবার পরে যে পাঁচফোড়ন আর গরম মশলা ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সেই পাঁচফোড়নগুলো উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, কিছুটা মশলা ছড়িয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম রান্না শেষে ব্যবহার করব। এবার পাঁচফোড়ন গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পরে এই মশলাগুলোকে মাংসের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ সমস্ত মাটন একসাথে কষিয়ে নেব। আর পাঁচফোড়ন দেওয়ার পরে মাটনের গন্ধটা একদম চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। এবার বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে গ্যাসের আঁচ কমানোই থাকবে, ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ এভাবে রান্না হতে দেবো কম আছে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে দেখো ঢাকনা খুলে দিয়েছি, মাটনের থেকে খুব সুন্দর জল বেরিয়েছে, আর মাটনের তেলও ছাড়তে শুরু করেছে। এবার উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম, তবে এগুলো কুল লঙ্কা, ঝাল আছে একটু, তাই অল্প করে লঙ্কাগুলোকে দিলাম। এতে মাটনটা একটু ঝাল ঝাল হবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার আবারও বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় সমস্ত মশলা মাংস কষানো হয়ে গেলে মাটনের যে চর্বিগুলো আছে, চর্বিগুলো আমি তুলে রেখে দেবো। চর্বিগুলো দিয়ে কুকারে সিটি দেবো না, তাহলে চর্বিগুলো গলে গিয়ে মাংসটা একদম তেল তেলে হয়ে যাবে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি গরম জলই ব্যবহার করেছি, আর ঝোলটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আমি একটু ঝোল রাখলাম, কারণ আমি মটনটা একটু ঝোলঝোলি বানাবো। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এবারে ফুল আছে আমি 3টে সিটি দিয়ে নেব। আর 3টে সিটি হয়ে এলে গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিট দমে রাখবো।
এরপরে গ্যাস বন্ধ করে দিয়ে কুকার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারে ঢাকনা খুলবো। আর এরপরে মটনের ঝোলটাকে কিছুক্ষণ একটু টকবক করে ফুটিয়ে নিতে হবে, নাহলে পানসা ভাবটা থেকে যাবে। আর মটনের ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে নুনের পরিমাণটা চেক করে নিতে হবে। এভাবে যদি মাংস রান্না করা হয়, মাংস একদম নরম তুলতুল হয়ে সেদ্ধ হয়ে যাবে, আলুগুলোও গোটা গোটা থাকবে, গলবে না, আর মাংস গোটা গোটা থাকবে, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। সব শেষে উপর থেকে যে ভাজা মশলার গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো আমি রেখে দিয়েছিলাম, সেই পাঁচফোড়নের গুঁড়ো উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। পাঁচফোড়ন গুঁড়ো ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এতে যে ভাজা পাঁচফোড়ন গুঁড়োটা মাংসের মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে, আর ঝোলটা খেতে অপূর্ব লাগবে। কিছুক্ষণ এভাবে রেখে দেবার পরে আমি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই পাঁচফোড়ন দিয়ে মাটনের কারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।